স্বামীকে খুশি করার 6টি টিপস। আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র বিবাহিত আপুদের জন্য। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অনেক আপুরাই কমপ্লেইন করে, আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে না, আমার স্বামী আমার উপরে খুশি থাকে না, কি করব কিছুই বুঝতে পারি না, এত কিছু করি তারপরেও স্বামীর ভালোবাসা পাচ্ছি না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্বামীকে খুশি করতে খুব বেশি কিছু করতে হয় না আপুরা, মাত্র এই 6টি টিপস ফলো করবেন, ইনশাআল্লাহ স্বামী আপনার জন্য পাগল হয়ে থাকবে, আপনার উপরে খুশি থাকবে। 1 নাম্বার, আপনার স্বামী যে ধরনের পোশাক পছন্দ করে, যে ড্রেস আপে আপনাকে দেখতে চায় বা ভালো লাগে, সেই ড্রেস আপ করে রাতে তার সামনে যান। নিজেকে একটু পরিপাটি করে রাখুন, সাজসজ্জা করে রাখুন, যেন আপনার দিকে তাকালে আপনার স্বামীর মনটা ভালো হয়ে যায়। আপনাকে যে সুন্দরী হইতে হবে তা কিন্তু নয়, নিজেকে পরিপাটি করে রাখা, সুন্দর করে সাজুগুজু করে থাকা, একটা ভালো ড্রেস পরে থাকা, এটাই কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে, স্মার্ট লাগবে। 2 নাম্বার, স্বামী বাসায় ফেরার আগে রাত্রে আপনি কখনো ঘুমাবেন না। এমন অনেক স্ত্রী আছে, দেখা যায় যে সারাদিন সংসারে অনেক কাজকর্ম পরিশ্রম করার কারণে সন্ধ্যা হতে না হতে বা রাত্রে খুব একটা বেশি জাগতে পারে না, ঘুমিয়ে পড়ে। সেক্ষেত্রে দেখা যায় স্বামী বাসায় ফিরে একা একা খেতে হচ্ছে, একা একা ফ্রেশ হচ্ছে, একা একা কিছু কাজ করছে, তারপরে সে ঘুমিয়ে পড়ছে। এমনটা কিন্তু করা যাবে না আপুরা। অবশ্যই চেষ্টা করবেন, আপনি যদি ক্লান্তও থাকেন আপনি রেস্ট নিয়ে নিন, একটু বসে থাকুন, একটু শুয়ে থাকুন, কিন্তু ঘুমাবেন না। আপনি রেস্ট করুন। আপনার স্বামী বাসায় যদি যখন কাজ শেষে রাতে ফিরবে, তার সাথে আপনি বসে একটু কথা বলুন, একসাথে রাতের খাবারটা খান, সে ফ্রেশ হোক, দুটো গল্প করুন, তারপরে দুজনে মিলে একসাথে ঘুমাতে যান। দেখবেন আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে। 3 নাম্বার, সবসময় চেষ্টা করবেন সকালবেলা স্বামীর আগে ঘুম থেকে ওঠার জন্য। আর যদি সম্ভব হয় স্বামী স্ত্রী একসাথে উঠে ফজরের নামাজটা একসাথে আদায় করবেন। আরো একটা কথা, যে সংসারে স্ত্রীরা সবার আগে ঘুম থেকে ওঠে, সেই সংসারে কিন্তু আল্লাহ তাআলার রহমত বরকত বেশি নাজিল হয় এবং আল্লাহ তাআলা খুশি থাকে সেই দম্পতির উপরে। 5 নাম্বার, আপনি একজন স্ত্রী হয়ে সবসময় চেষ্টা করবেন স্বামীকে আগে খাওয়ার পরিবেশন করার জন্য এবং নিজে পরে খাওয়ার জন্য। তবে এখন আপনারা অনেকে বলবেন, এগুলো কি এখন কোনো মেয়েরা মানে? খাওয়া দাওয়ার ব্যাপারে অন্তত কোনো মেয়ে তো মানবে না, যখন ক্ষুধা লাগবে খাবে। কিন্তু আপনারা কি জানেন, যে মেয়ের মনে স্বামীর জন্য অধিক পরিমাণে ভালোবাসা আছে, সেই মেয়ে আজও স্বামীকে না রেখে খায় না বা স্বামীর আগে খায় না। বুঝতে পারলেন? তাই আপনি যদি স্বামীর ভালোবাসা পেতে চান, স্বামীকে খুশি রাখতে চান, একবার ট্রাই করে দেখুন, স্বামীকে আগে খাওয়ান, আপনি পরে খান, কিংবা একসাথে দুজনে খান। দেখবেন আপনাদের মধ্যে যে ভালোবাসা সেটা দ্বিগুণ বেড়ে যাবে এবং আপনার স্বামী আপনার প্রতি খুশি থাকবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয় না যে জবের কারণে একসাথে খাওয়া হয় না বা আগে পরে এভাবে খাওয়া হয় না, যার যা টাইম মতো খেয়ে নেওয়া হয়, সেটা আলাদা কথা। জবের কারণে না হলে না হবে, কিন্তু যখন আপনার স্বামী বাসায় থাকছে বা ছুটির দিনে বাসায় আছে, সেদিন চেষ্টা করুন স্বামীকে আগে খাবার পরিবেশন দেওয়ার জন্য এবং আপনি পরে খান, কিংবা দুজনে চাইলে একসাথে খেতে পারেন। দেখবেন দুজনের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে, স্বামী আপনার প্রতি খুশি থাকবে। 5 নাম্বার, কোনো অবস্থাতে স্বামীর মুখে মুখে তর্ক করবেন না। কারণ কোনো পুরুষ না এটা চায় না যে তার স্ত্রী তার মুখে মুখে তর্ক করুক। প্রত্যেকটা পুরুষ চায় তার স্ত্রী হবে একটা মিষ্টভাষী, যার কথা শুনলে জান পরাণ ঠান্ডা হয়ে যায়। তাই চেষ্টা করবেন কখনো তার মুখে মুখে তর্ক না করার জন্য। সে যখন রেগে আপনাকে 2-4টে কথা বলবে, আপনি চুপ থাকবেন, কিছু সময় পর গেলে দেখবেন এমনি সব ঠিক হয়ে যাবে। 6 নাম্বার, স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবেন না। উচ্চ স্বরে কথা বললে আপনি কিন্তু স্বামীর ভালোবাসা পাবেন না। মিষ্টি ভাষায় কথা বলবেন, নরম সুরে কথা বলবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসবে এবং আপনার প্রতি খুশিও থাকবে। এই 6টি টিপস আপনারা ফলো করলে কোন স্বামী আপনাকে ভালোবাসবে না বলেন তো? ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ।